আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে এসেছি ইমিকি SF1E স্মার্ট ওয়াচ। প্রথমেই আমরা প্রোডাক্টটি আনবক্স করে ফেলি। বক্সটি খোলার পরে আমরা একটি স্মার্ট ওয়াচ, সাথে একটি চার্জিং কেবল এবং একটি ইউজার ম্যানুয়াল পাচ্ছি। এছাড়া বক্সে আর কিছু দেওয়া হয়নি। TG1 এর মতো এখানেও কোনো আলাদা স্ট্র্যাপ প্রোভাইড করা হয়নি। ওয়াচটির স্ট্র্যাপ সাইজ হচ্ছে 22 মিলিমিটার। বডি ফ্রেমটি প্লাস্টিকের তৈরি, বাট আপনি সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না যে এটা প্লাস্টিকের। আমার মনে হয়েছে যে তারা মেটাল ইউজ করলে বেটার হতো। ঘড়িটির ওজন মাত্র 39.80 গ্রাম। স্মার্ট ওয়াচে সবাই ওয়াটারপ্রুফটা ভালো মতো চেক করে। এই ঘড়িতে রয়েছে IP68 ওয়াটারপ্রুফ রেটিং, যার মানে দাঁড়ায় আপনি এটি পরে আপনার ডেইলি অ্যাক্টিভিটিস ভালো মতো করতে পারবেন। আমি রেকমেন্ড করছি যে আপনি এটি পরে সুইমিং করবেন না। আমরা জেনে নেই এই স্মার্ট ওয়াচটি প্রাইস হচ্ছে মাত্র 4,500 টাকা। আপনি এই স্মার্ট ওয়াচটি পেয়ে যাবেন অনলাইন এবং অফলাইন থেকে। শপ নেম হচ্ছে টেক এন্ড গিয়ার, অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট 2, শপ নাম্বার 22। এখন দেখে নেই যে আর কি কি ফিচার এই ওয়াচটিতে রয়েছে। ডিসপ্লের কথা যদি বলি, ডিসপ্লেতে দেওয়া আছে 2.01 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে। রেজুলেশন হচ্ছে 410x502। এই ঘড়িটিতে 280 mAh এর ব্যাটারি দেওয়া রয়েছে। ব্লুটুথ কলিং, যার মানে দ্বারাই ঘড়িটিতে স্পিকার রয়েছে এবং রয়েছে একটি মাইক। আপনারা যারা ব্লুটুথ কলিং চাচ্ছেন স্মার্ট ওয়াচটিতে, আপনাদের জন্য এই ওয়াচটি একটি আইডিয়াল ওয়াচ হতে পারে। রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, 100+ ওয়াচ ফেস রয়েছে এই ঘড়িটিতে। তাছাড়া হেলথ মনিটরে ব্লাড প্রেশার, ব্লাড অক্সিজেন অ্যান্ড স্লিপ মনিটর তো রয়েছেই। এটা 100% কোনোটাই আমার কাছে মনে হয় না অ্যাকুরেট, বাট এটা যতটুকু দেয় আপনি ধরে নিতে পারেন 80 to 85% অ্যাকুরেট। 2 ঘন্টার মতো চার্জ দিলে ঘড়িটি আপনি ইউজ করতে পারবেন এবং চার্জিং টাইপ হচ্ছে ম্যাগনেটিক, যেটি কেবল আমি ফার্স্টেই আপনাদের দেখিয়ে দিয়েছি। ঘড়িটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। TG1 থেকে এটা বেটার মনে হয়েছে। সো আপনারা যারা এই ঘড়িটি এখন নিতে চান, অবশ্যই আপনারা টেক এন্ড গিয়ার থেকে নিয়ে নিতে পারেন। থ্যাংক ইউ যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন। আমার সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমি ফাহিম কি করা যায় থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।